রাস্তায় ঘোরাফেরা করছে, বাড়িতে বসে আছে, বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছে। সকলের দিকে আমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আশেপাশে ঘোরাফেরা না করে দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে অল্প সময় সীমিত সময়ের জন্য রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। মাশাআল্লাহ, বাদ এশা থেকে তখন পর্যন্ত বিভিন্ন হক্কানি আলেম উলামা গণেরা ওয়াজ নসিহত করেছে। আমার আগে আমার পীর ভাই, আমার সেবিতাজ, আমার নয়নের মনি, আমার পীর জনাব পীর আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ওমর সিদ্দিকী চাঁদা হুজুর কেবলা বড় সাহেবজাদা, আমার পীর ভাই, আমার ভাই, আমার ছোট ভাই এবং আমার ছোট দুলা ভাই এতক্ষণ ওয়াজ নসিহত করলেন। তিনার আগে আপনার মহল্লার নেতা, মহল্লার পথ প্রদর্শক, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের খাদেম আমার ইমাম সাহেব ভাইরা ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার শুধু ফুরফুরা দরবার শরীফ থেকে হাজির হয়েছি আপনাদের খিদমতে। দু একটা কথাবার্তা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে অনুরোধ করব, আশেপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন যে সকল ভাইয়েরা এই জান্নাতের বাগানে একটু উঠে আসলে ভালো ভালো, কারণ বিছানা অনেক জায়গা ফাঁকা আছে। সকলের কাছে অনুরোধ করব চেয়ারগুলো নিয়ে একটু উপরের দিকে উঠে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala ভাইজান বেরোচ্ছেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন। Allahumma salli ala wal ali সকলে জোরে জোরে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وما أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على
হিসাবে আপনারা সকলে দুরূদ শরীফ তেলাওয়াত করছেন, কাকে ভালোবাসেন? সকলে মিলে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন, কাকে ভালোবাসেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ভালোবাসেন? সকলে মিলে বলছেন। আচ্ছা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ভালোবেসে আপনারা দুরূদ শরীফ তেলাওয়াত করছেন, বা এশা থেকে এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করলেন, কিছু পেয়েছেন আপনারা? জি, দুরূদ শরীফ তেলাওয়াত করে কিছু পেয়েছেন? হ্যাঁ ইয়া না? বলেন, কথা বলছেন, রাগ করছেন নাকি আমার উপরে? একটু আওয়াজ দিয়ে বলেন, দুরূদ শরীফ তেলাওয়াত করে কিছু পেয়েছেন না পাননি? হ্যাঁ পেয়েছেন। আখেরি দোয়া শেষ মুনায়াতের পরে তাবারক দিয়ে হবে, এটাই তাহলে আমার তো মনে হয় আপনারা কিছুই পাননি, কিছুই পাননি, যারই কারণে কোনো আওয়াজ না, কোনো ভোল্টেজ নেই। এতগুলো মুসলমানের দরকার নাই, এখানে এতগুলো মুসলমান বসে আছেন, এ থেকে 10 জন 20 জন হলেই না। যদি হাতে একটা ঝান্ডা তুলে দেওয়া হয়, একটা পতাকা তুলে দেওয়া হয়, আর বলা হয় যাও তোমরা আরগর বাজার থেকে বা আন্দুল বাজার থেকে একটি ইনকিলাব জিন্দাবাদ করে এসো, এত জোরে চিৎকার করবে কান পাতা দায় হয়ে যাবে, ঠিক না বেটা? কিন্তু আজ রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ভালোবেসে দুরূদ শরীফ তেলাওয়াত করছেন। আমার তো মনে হয় কিছু পাননি, অনেকে বলছেন পেয়েছি। কিছু পাওয়া যাবে? কি পাওয়া যাবে? এটা আমি বলছি না, আমার বাপ দাদা বলছেন না, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যে আমার উম্মত উম্মতি, যে আমার সাহাবা সাহাবী, আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবেসে জীবনে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তার জন্য শাফাআত করাটা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমাচ্ছেন যে আমার উম্মত উম্মতি গণের আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবেসে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করবে, তার নেকির আমলনামায় আল্লাহ পাক 10টা নেকি দান করবেন, গুনার আমলনামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহ সাগীরা maaf করে দেবেন। তাহলে কত নেকি অর্জন করলেন আর কত গুনাহ maaf হলো, কোন হিসাব আছে? বলেন, কোন হিসাব নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ফরমাচ্ছেন যে আমার হাবিবকে ভালোবেসে, যে আমার বন্ধুকে ভালোবেসে, যে আমার রাসূলকে ভালোবেসে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করবে, মৃত্যুর আগে মরণের আগে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক আমার জাত পাকের কসম করে বলছি, তার মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্টটাকে আমি আল্লাহ পাক আসান সহজ করে দেব। শুধু তাই নয়, রাসূল পাক আরো ফরমাচ্ছেন যে আমার উম্মত উম্মতি গণের আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবেসে জীবনে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমি রাসূল আল্লাহ পাকের দয়ার জান্নাতে একা একা যাব না, যতক্ষণ না পর্যন্ত ওই উম্মতকে সাথে করে নি আমি রাসূল একা একা জান্নাতে প্রবেশ করব না। তাহলে এতগুলো ফ্যাসিলিটি পাবো, এত রহমত পাবে, এত গুনাহ maaf করতে পারবো। তাহলে আপনারা বলেন সেই রাসূলকে ভালোবেসে দুরূদ শরীফ তেলাওয়াত করব আস্তে আস্তে না জোরে জোরে? সকলে মিলে বলেন জোরে জোরে। তাই সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ভালোবেসে একসাথে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गए तुम्हारा मुहम्मद, हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गए तुम्हारा जो आँखों में कबो तक रखेगा ये पर्दा
وعلى آل سيدنا पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दात से मिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दात से मिला दे खुदाया सारा बे पिला देंगे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना हस्बी रब्बी जल्लल्लाह সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাক তারিফ প্রশংসা করুন কোনাজ আমি আপনি গুনাহগার ঠিক না বেটা এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করি মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থে একটা স্বার্থ আছে তো আমার আপনার কি আছে না স্বার্থটা কি স্বার্থটা হচ্ছে এটাই নিজেদের সারা জীবনের জিন্দেগির সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থ ঠিক না বেটা এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দাদের উপর খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে পারবে না তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাক তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মোহল্লা থেকে আগত আমার দ্বীন দৌল ইসলাম দরদি নিকার পরিজগার নামাজি মুসল্লি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকরা কচি বাচ্চা ভাইরা হাজারানে মাহফিল আমার আরগল পল্লীশ্রী পাড়া গ্রামবাসী নিকার পরিজগার দ্বীন দৌল ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছর তারা যেমন ঈসা আলাইহিস সালাম ঈদ এ মিলাদুন নবী মিলাদুস শরীফ বিশ্বনবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা সিরাতুন নবী জান্নাতের বাগান কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন জোরে হবে না তো তাই না আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব যেহেতু আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে ঠিক না বেটা কোন আজকে দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার একতা আমার আপনার ঐক্য আমার আপনার ভ্রাতৃত্ব আমার আপনার ভালোবাসা আজকে বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমি আপনি মুসলমান আমার আপনার জন্য কঠিন দুষ্কর হয়েছে ঠিক না বেটা আজকে লক্ষ্য করুন মাইকে সাউন্ড নষ্ট হচ্ছে না
আজকে লক্ষ্য করুন, আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করব, বাঁচাবো, বাঁচানো কঠিন হয়েছে। শুধু তাই না, আজকে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সালা পোনার সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, এই পাড়ার মুসলমান আরেক পাড়ার মুসলমানের সাথে সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য কঠিন, খুবই দুষ্কর হয়েছে। আগে লক্ষ্য করেন, বাপ বেটা আছে না, ভাই ভাই মিল নাই, চাচা ভাই বোন মিল নাই, ভাই বোন মিল নাই, সালা পোনায় মিল নাই, পাড়াপড়শি মিল নাই, মুসলমান মুসলমান মিল নাই, হচ্ছে না ভাই? বলতে পারেন কারণটা কি? বলতে পারেন কারণটা কি? এর জন্য দায়ী কারা? আজকে আমাদের ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করা কঠিন, মুসলমান মুসলমানের সম্পর্ক টিকিয়ে রাখাটা কঠিন হয়েছে। কাদের জন্য? সকলে মিলে বলে, সকলে মিলে বলে, কাদের জন্য? নিজেরা নিজেদের দোষ দিচ্ছেন, আপনাদের জন্য বলে, আপনাদের জন্য। খবরদার, আপনাদের গায়ে নেবেন না। আজকে আপনাদের ঈমান আমল আকীদা গুলো রক্ষা করা, ধ্বংস করার মূলে আপনারা দায়ী নয়। আপনাদের বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, সালা বোনের সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্কটা ধ্বংসের জন্য দায়ীটা আপনারা নয়। দায়ীটা কারা বলতে পারেন? দুই শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি। আজকে ইরা দায়ী। আজকে এদের জন্য মুসলমান আমাদের ঈমান আমল আকীদা, আমাদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা ধ্বংস হচ্ছে। বলতে পারেন এই দুই শ্রেণীর ব্যক্তি কারা? বলতে পারেন ভাই? সাহস নিয়ে বলেন না, এই দুই শ্রেণীর ব্যক্তি কারা? যে ভুল ভুল ভাই, খারাপ না নেবেন না ভাই। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলার জন্য। হ্যাঁ, কোন দলের বিরুদ্ধে, কোন দলের পক্ষে, কোন আকীদার বিরুদ্ধে, কোন আকীদার পক্ষে, কোন মাযহাবের বিরুদ্ধে, কোন মাযহাবের পক্ষে। আমি দ্বারা করে আওলাদ এসেছি কোন দলের, কোন আকীদার, কোন মাযহাবের পক্ষে বিপক্ষে বলার জন্য না। তবে হ্যাঁ, আমি আপনার দ্বারা ফিরে আওলাদ এখানে এসেছি একমাত্র আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আজকে মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে, অসহায় মুসলিম সমাজকে সাবধান করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এখানে হক কথা নাই কথা, সত্য কথা বলবো ভাই। কে ফাটবে, কে ফুটবে, কে চটবে আমার দেখার দরকার নাই। আজকে এই দুই বেটারাই আজকে আমাকে আপনাকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। বলতে পারেন সর্বপ্রথম জাহান্নামে যাবে তারা। যে বলে বলেছিলেন, জোরে বলেন কারা? হ্যাঁ, একদল আলেম। আর কারা? সর্বপ্রথম জাহান্নামে যাবে দুই শ্রেণীর ব্যক্তি। এক নাম্বার আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুবাশশির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, এই মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে এই আমাদের সমাজে মুসলমান দাবিদার, মাথায় টুপিওয়ালা, নামাজ পড়নেওয়ালা, মুনাফিক মার্কা মুসলমান নামধারী নেতারা। ঠিক না বেটা? নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা এরা আল্লাহ পাককে খুশি করার জন্য না, রাসূল
রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য না, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না, এই বেটারা মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকফ সম্পদকে রক্ষা করার জন্য না, এই বেটারা বেঈমান বেদিনদের মুখে কাফের মুশরিকদের মুখে হাসি ফোটাবার জন্য অসহায় মুসলিম সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে শরীয়তের বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে নিলাম করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? আজকে এই বেটারাও সর্বপ্রথম জাগার নামে খারাপ মনে নেবেন। আর আজ এই দুই বেটারাই আমরা মুসলমান, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা সব ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এই দুই বেটারাই মুসলিম সমাজের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস করছে, ঠিক না বেটা? আজকে লক্ষ্য করেন, আজকে লক্ষ্য করেন আমাদের সাথে একটা দুটো দল, হাজারো দল, হাজারো মত কি আছে না? আছে না? কিছু নাম বলি: ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, গাওমারি, মাঝভান্ডারি, পিলাপকি, আজানগাছি, হরিপি, আটরশি, চরমনা, জয়গুরু, লাল ফকির, পিলাপকি, কাটারি শাহ, হ্যাঁ, তারপরে বিলি বাবা, আদল চুষাফি, নানান দল, নানান আকীদা, নানান মত, ঠিক না বেটা? আছে না? বাপ যদি হয় ফুরফুরা, বেটা আছে তাবলীগ, আছে না? বাপ ফুরফুরা, বেটা জামাত ইসলাম, বাপ ফুরফুরা, বেটা আহলে হাদিস, শ্বশুর হয়েছে ফুরফুরা, জামাই হয়েছে কাদিয়ানী, আছে না? ভালো করে বুঝবেন। আজকে বাপ বেটার মিল নাই, ভাই ভাই মিল নাই, চাচা ভাই ভাই মিল নাই। আজকে বেটারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না? আজকে লক্ষ্য করো, নিজেদের ব্যক্তিগত স্বার্থ, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আজকে অসহায় মুসলিম সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলছে। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে দলাদলি করতেই ব্যস্ত। আজকে আপনারা হাজার হাজার টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে ঈদে মিলাদুন নবী কায়েম করেছেন। এখানে অন্য কেউ নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, দাড়ি চাচাওয়ালা নয়, এখানে ক্যাপ পরাওয়ালা নয়, এখানে আপনার কি বলে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারাই ফতোয়া দিচ্ছে নবী দিবস জলসা করা চলবে না, না যায়, হারাম বেদাত। আপনারা বুঝবেন? আবার বলছে যে আমার বাপ ইন্তেকাল করেছে, আমি 4-3-7-21-40 আমি সবরখানি করব, এলাকার নামাজি, রোজাদার, ইমানদারদের দাওয়াত দেব, হাজি সাহেবদের দাওয়াত দেব, রোজাদারদের দাওয়াত দিয়ে একটু সবরখানি করব আমার বাপের নামে, আমার মায়ের নামে। এরা বলে চলবে না, না যায়, হারাম বেদাত। আবার বলতে বলতে বলছে নবী দিবসে তাবারক খাওয়া, জলসা তাবারক খাওয়া, কালী পূজার প্রসাদ খাওয়া সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বন্যমালা আছে আছে না? নাই? আছে। ভালো করে বুঝবেন। আবার বলে যে রাসূল পাক তো আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, লা ইলাহা ইল্লাল্লাহর পরে একসাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কি বলে? হাজী সাহেবরা হজ করতে গিয়ে রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে যায়, সব বেটারা হারাম কাজ করতে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এ বেটারা বিয়াদবি করতে করতে বলছে কি রাসূল পাক কিয়ামতের দিনে সাফাত করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভালো করে বুঝবেন ভাই। আজকের দিনে বর্তমান দিনে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। সকলের কাছে অনুরোধ করব, এদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে, না গেলে সব নামে কালকে করে ঘটি লোবে না, নাম থাকবে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে। বুঝতে পেরেছেন? এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, নবী দিবস জলসা করা চলবে না, ঈদে মিলাদুন নবী করা চলবে না, জলসা তাবারক খাওয়া চলবে না, এটা চলবে না, ওটা চলবে না। কি বলেন না? আপনারা বলেন তো রাসূল আমাদের মতো মানুষ? ঠিক করে বলবেন। আমাদের মতো মানুষ না? তাহলে কেমন মানুষ? সকলে মিলে বলেন কেমন মানুষ?
মুহাম্মাদুন বাসারুল লাইসা কাল বাসারি ইয়াকুতুন হাজারুল লাইসা কাল হাজারি। রাস্তার পাথর পাথর, হাতের আঙ্গুল পাথর পাথর, দুটো এক, আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো এগুলো জ্বলছে কি? এগুলো যে লাইট কিসে জ্বলছে? জেনারেটর না কারেন্ট? কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটর। জেনারেটর জ্বলবে তো? হ্যাঁ। আচ্ছা বলেন তো পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট আর জেনারেটর থেকে যে কারেন্ট আসছে এই কারেন্ট, এই দুটো কারেন্ট এক না আলাদা? আমাকে আপনারা বোকা বানাচ্ছে। দুটো আলাদা? কি উল্টো পাল্টা কথা বলছেন? ঠিক করে বলেন, দুটো এক না আলাদা? আলাদা। তাহলে আলাদা যদি হয় তাহলে লাইট একটা জ্বালাবে কিভাবে? বুঝেন? বলে তাহলে লাইট তো আলাদা হওয়া দরকার, ঠিক না বেটা? কারেন্টের জন্য আলাদা লাইট, জেনারেটরের জন্য আলাদা লাইট হওয়া কথা ছিল কি না? পাওয়ারটা আলাদা, কি ঠিক না বেটা? নাম এক, কাজ এক, গুণ এক। ভালো করে বুঝবেন, নাম এক, কাজ গুণ এক। কারেন্টেরও কাজ একটাই, কি? এক লাইটকে জ্বালানো। জেনারেটরের কারেন্টও একই কাজ, কি? একই লাইটকে জ্বালানো, ঠিক না বেঠিক? কিন্তু নামটাও আছে কারেন্ট, কিন্তু হলে কি হবে? সম্পর্কটা আকাশ পাতাল তফাৎ। রাসূল মানুষ আর আমি আপনি মানুষ, দুটো মানুষ, আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেঠিক? আমি আপনি জেনারেটর আর রাসূল পাওয়ার হাউস, ঠিক না বেঠিক? বুঝার চেষ্টা করবেন। আজকে এই বেটারা বলে রাসূল আমাদের মতো মানুষ। কেমন মানুষ, কেমন নবী আমরা পেয়েছি, একটু বলে অন্যদিকে যাব। যেহেতু নবী দিবস জলসা, তো এই বিষয়ে একটু আলোচনা করি। একদিন হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন করছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক কি আদম, আল্লাহ যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটা নাম দেখতে পাই। আল্লাহ পাক প্রশ্ন করছে, আদম যেদিকে তাকাও সেদিকে দেখতে পাও, আমার নামের পরে নাম? জি আল্লাহ। আল্লাহ পাক জানেন না কি প্রশ্ন করছে না করছে? সব জানেন। তারপরে বলছে, আদম কোথায় কোথায় দেখতে পাও, আমাকে একটু বলো তো, আমি আল্লাহ পাক শুনতে চাই। আল্লাহ পাক আপনি আমাকে যখন সৃষ্টি করে আপনার আরশে আযমের নিচে রাখলেন, আমি আদম আরশে আযমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যখন উপরের দিকে তাকাই, আরশে আযমের উপরে দেখি বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আল্লাহ পাক আপনি যখন আমি আদমকে জান্নাতে পাঠাবার জন্য একদল মালায়েকা ফেরেশতাকে ডাকলেন, আপনার ডাকে একদল মালায়েকা ফেরেশতা আমি আদম আমার সামনে হাজির হয়, আমাকে আপনার দয়া জান্নাতে নিয়ে যাবে। আমি আদম ওই ফেরেশতাদের দিকে তাকাতে লাগি, আমি আদম দেখতে পাই ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পর একটাই নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আমার আল্লাহ, আমার প্রভু, আমি আদম আপনার মালায়েকা ফেরেশতারা যখন আমি আদমকে আপনার জান্নাতে নিয়ে যাচ্ছে, আমি আদম ফেরেশতাদের সাথে একটু একটু করে এগিয়ে যাই। আমি আদম যখন আমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের সম্মুখে হাজির হয়, আমি আদম দেখতে পাই জান্নাতের গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করব, এমন সময় দেখতে পাই জান্নাতের দরজার উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমি আদম যখন আপনার জান্নাতে প্রবেশ করি, আমি আদমকে সম্মান জানাবার জন্য, তাকিদ করার জন্য, আমি আদমের সাথে সাক্ষাৎ করার জন্য জান্নাতের হুর গিলিমানেরা আমি আদম আমার সম্মুখে হাজির হয়। আমি আদম দেখতে পাই জান্নাতে যত হুর গিলিমানেরা আছে, আমি আদম আমার
সম্মুখে হাজির হয়। আমি আদম দেখতে পাই জান্নাতে প্রত্যেকটা মুরগির মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শুধু তাই নয়, আমি আদম জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের ভিতরে ভ্রমণ করি, জান্নাতের ভিতরে আমি আদম ঘুরি। এমন সময় দেখতে পাই জান্নাতের দেওয়ালগুলো আপনাদের জান্নাতে বড় 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 বারাখানাগুলো আছে, অট্টালিকাগুলো আছে। আমি আদম দেখতে পাই প্রত্যেকটা বিল্ডিং বারাখানার গায়ে গায়ে কত সুন্দর ডিজাইন করা আছে, জান্নাতের দেওয়ালে দেওয়ালে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। ওই ডিজাইনের ভিতরে কত সুন্দরভাবে খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ, আমি আদম আপনার জান্নাতে ভ্রমণ করি। আমি আদম দেখতে পাই আপনার জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ, আমি আদম দেখতে পাই আপনার জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের যতগুলো পাখি আছে ওই পাখিগুলো কিচির কিচির করে ডাকে, জবান দিয়ে একটাই আওয়াজ বাগির হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে জবান দিয়ে বাগির হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম আপনার জান্নাতে প্রবেশ করেছি আমার তাজিমের জন্য, আমার মেহমানদারির জন্য, আমার আহারের জন্য। আপনার জান্নাতের খাবারগুলো আসে, আমি আদম দেখতে পাই আমার সম্মুখে আপনার জান্নাতের খাবারগুলো আছে। প্রত্যেকটা খাবারের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর! যেদিকে তাকায় সেদিকে লা ইলাহা ইল্লাল্লাহর পরে কার নাম? আমার আপনার রাসূলের নাম, আমার আপনার নবীর নাম, ঠিক না বেঠিক? নবী পয়গম্বর কত? 100, 200, 1000, 2000 না, ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর। এই 2,24,000 নবী পয়গম্বরদের ভিতরে একমাত্র 2,23,999টা নবী পয়গম্বরের নাম নাই। যেদিকে তাকাই সেদিকে শুধু দেখতে পাই আমার আপনার নবীর নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেটারা দুদিন দুপাতা পরে আজকে বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহ। ভাই এরে আমার জন্ম সূত্রে কোন দিলে দেখা যাবে? আমার বাপ লক্ষ, আমার বাপ তারিখ, আমার বাপ পরের মেরে ছেড়ে খেয়েছে, পরের চুরি করে খেয়েছে, ডাকাতি করে খেয়েছে, ছেড়ে খেয়েছে, ঠিক না বেঠিক? আমার বাপ মিথ্যু, ধোঁকাবাজ, গাদ্দার প্রমাণ হবে। আর আজ আমি দুদিন দুপাতা পরে বলছি রাসূল আমাদের মতো মানুষ। ভালো করে বুঝবে, এক করলে চলবে? আজকে যারা বলে তদন্ত করে দেখুন ওদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা, আর রাসূলের তদন্ত করে দেখুন। আজকে বলছে কিনা আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন আল্লাহ এই ব্যক্তিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু তো ঠিক ছিল। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওটা কে? কার নাম ঢুকিয়েছে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারছো না? জি না আল্লাহ। চিনতে পারছো না? জি না আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম আমি আল্লাহ পাক এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা যদি না লিখতাম, আদম শুনে রাখো, আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নাম
নাম তো দূরের কথা, আমি আল্লাহ পাক আমার আরশে আজিম তো দূরের কথা। এই আদম শুনে রাখো, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা না লিখতাম, তাহলে শুনে রাখো আদম, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে আদম এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার বংশধর, তোমার সন্তান, আখিরি জামানার রাসূল, আখিরি জামানার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার বন্ধু, আমার রাসূল, আমি আল্লাহ আমার হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর নামটাকে বহন করার জন্যই, এই নামটাকে পাওয়ার জন্যই আল্লাহ পাক ইখতিলাফ 2,23,999 জনকে ওই নাম বহন করার জন্য আল্লাহ সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আল্লাহ পাক নবী পয়গম্বর করেছেন। সুবহানাল্লাহ। বুঝবে? আর আজ এই খুঁজে করুণার বাটারা বলে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, কিয়ামতের দিনে সাফাত করতে পারবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। ইনার নামে নবী দিবস করা চলবে না, নাজায়েজ, বিদআত, হারাম। তাই যদি হয় সাহাবা হুজুররাও হারাম কাজ করেছে। এদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে কিছু সাহাবা হুজুররা মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আগমনের দিনে প্রশংসা করতে রাসূল পাকের সাথে, আর বাইরে দিয়ে রাসূল পাক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়ির সামনে রাসূল আমার থমকে দাঁড়িয়ে গেছেন। যখন মহলের দিকে ঢুকলেন দেখতে পাচ্ছেন বেশ কিছু সাহাবারা বসে রাসূল পাকের সাথে কথাবার্তা বলে প্রশংসা তারিফ করছে। নবী আমার প্রবেশ করার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে গেছে। হুজুর ভিতরে আসা, হুজুর ভিতরে আসা, আপনি আমার বাড়িতে এসেছেন, বাবা তোমরা কি করছো? হুজুর আজকে তারিখ আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, একটু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছে, একটু প্রশংসা করছে আল্লাহ পাক। সঙ্গে সঙ্গে রাসূল আমার ফরমাতে না, ইয়া সাহাবা তোমরা আমি রাসূল আমার সাথে প্রশংসা করছো। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি রাসূল দেখতে পাচ্ছি আল্লাহ পাকের আরশ আজিম থেকে হে উম্মাহ তোমার বাড়িতে আল্লাহ পাক রহমত বর্ষণ করছে। আমি রাসূল থেকে থাকতে পারিনি, চলে আসলাম। কেমন তোমরা কাজ করছিলে যে কাজের বদৌলতে আল্লাহ পাক রহমত বর্ষণ করছিলেন, আমি দেখে চলে আসলাম। আজ আপনারা বলেন এখানে আপনারা রাসূল পাকের সামনে বসেছেন, ঠিক না? ঠিক। তাহলে আপনারা বলেন এখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? আর যদি কেউ এই জায়গাটাকে বেঈমানদের সাথে, কালীপুরের সাথে সমতুল্য করে মেনে নেওয়া যায়? এজন্য বলেন মেনে নেওয়া যায়? যায় না। আজকে ওদেরকে বলছি আপনি আমার পেটে লাথি মারুন, সয়ে নেব, আমার বিরুদ্ধে কথা বলুন, মেনে নেব, আমার জীবন বলুন, মেনে নেব, আমার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন, মেনে নেব। কিন্তু রাসূলের সাথে গুস্তাখি করলে, ওলিদের সাথে গুস্তাখি করলে, পীর মাশায়েখের সাথে গুস্তাখি করলে এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। মেনে নিতে পারবো না, জান দিয়ে দেব, তবু মেনে নিতে পারবো না। সে যেই লাইনে আপনি আলেম হন, মুফতি হন, মুকাদ্দেস হন, মুফাসসির হন, জিল্লা সাহেবী হন, মানে একটা কথার জন্য, একটা লাফজের জন্য, একটা তাকাব্বুরের জন্য, একটা অহংকারের জন্য, আযাবের সিজদা না করার জন্য আজাজিল ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের সরদার যদি ইবলিস শয়তান হতে পারে, জাহান্নামী হতে পারে, আমি বুঝে নেব আপনি রাসূলের সাথে গুস্তাখি করেছেন, ইবলিসের সঙ্গে আপনার কোনো পার্থক্য রইল না, ঠিক না? সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে এখনো সময় আছে, পরিবর্তন বা সব কটাকে একসাথে ফেললে চলবে? চলবে? চলবে না। আজকে এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, কেমন মানুষ বুঝার চেষ্টা করেন। অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছেন। এই যে নবী আমার যখন প্রায় 5 থেকে 5.5 বছর বয়স,
নবী আমার আব্বাজানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য পাহাড়ের চূড়ায় উঠে কাঁদছেন। আব্বাজান আপনি কোথায়? আমি মুহাম্মদ, এত বড় হলাম, আপনি তো আমার কাছে আসলেন না, আমাকে বেটা মুহাম্মদ বলে কোলে উঠালেন না, আমার দুটো গালে চুমা দিলেন না, আসুন না আমাকে মুহাম্মদ বলে কোলে উঠিয়ে নিয়ে আমাকে বাড়িতে নিয়ে যাবেন। নবী আমার কাঁদছেন সন্ধ্যার সময় পাহাড়ের চূড়ায়। আর আবু জেহেল শাম দেশ থেকে ব্যবসা করে ফিরছিল পাহাড়ের তলদেশ। ওই সময় মাসুম বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে ভেসে আসে। মনে মনে ভাবছে তাই তো, কার বাচ্চা এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ কার বাচ্চা? শেষ সময় বাচ্চা মেয়ে ছেলেদের কোনো মান সম্মান ছিল না, হাতে পায়ে গলি গলি জঙ্গলে ফেলে দিয়ে আসতো, হিংস্র ফসল খোরাক বানাতো, জীবিত দাফন দিয়ে দিত। আবু জেহেলের মনে একটা মায়া দয়া হয়, আহা এত সুন্দর কণ্ঠ কার বাচ্চা? দেখো জঙ্গলের ভিতরে প্রবেশ করে কান্নার আওয়াজ আসছে, বাচ্চা খুঁজে পাচ্ছে। আওয়াজটা ভালো করে ফলো করে যে পাহাড়ের চূড়া থেকে আওয়াজটা নিচের দিকে আসছে। আবু জেহেল পাহাড়ের তলদেশে ঘোড়াটা বেঁধে পাহাড়ের চূড়ায় উঠেছে। উঠে দেখি তো অন্য কারোর বাচ্চা না, আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাঁদছে। ভাতিজা মুহাম্মদ কি হলো, কাঁদছো কেন? নবী আমার চলে আসলেন আবু জেহেলের কাছে, এসে বলেন চাচা আমি এত বড় হয়ে গেলাম, আমার আব্বা তো আমার কাছে আসলেন না, আমার আব্বা আমাকে কোলে নিয়ে দুটো গেলে চুমা মায়া মমতা দিয়ে বাড়িতে নিয়ে যান না। চাচারা সব তার ছেলেদেরকে কত মায়া মমতা ভালোবাসা দিয়ে বাপ বলে বুকে জড়িয়ে নেয়। আজকে আমি মুহাম্মদ এসেছি আমার আব্বা জানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য। আবু জেহেল সান্ত্বনা দিয়ে বলে ভাতিজা তোমার আব্বা আসবে না, ইন্তেকাল করেছে, বাড়ি ফিরে চলো, এখানে হিংস্র পশুরা হাতে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। আবু জেহেল নবী পাককে পাহাড়ের চূড়া থেকে তলদেশে নামিয়েছে। আবু জেহেল ঘোড়ায় চড়ে সওয়ার হয়েছে, নবী পাকের পিছনে বসে অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলেছে। ভাতিজা আমার কোমরটা ভালো করে ধরো, নবী আমার কোথায়? যে আবু জেহেলের পিছনে, আর আবু জেহেল সামনে। আবু জেহেল ঘোড়ার লাগাম ধরে টান মারছে, ঘোড়া মাথা চালছে, জমিনে পা মারছে, ঘুরে লাগাতে জমিন ঘুরে যাচ্ছে, ঘোড়া কিন্তু এগোচ্ছে না। আবু জেহেল পিছনে পড়ে যায়। ব্যাপারটা ঘোড়ার কি পায়ে পায়ে ক্ষতবিক্ষত হলো নাকি? নেমে দেখে না পা ঠিক আছে, তাহলে এগোচ্ছে না কেন? আবু জেহেল আবারও উঠেছে, ভাতিজা ভালো করে ধরো। আবু জেহেল সামনে, নবী আমার আবু জেহেলের কোমরটা ধরে আছে, আর আবু জেহেল এক হাতে লাগাম অপর হাতে চাবুকটা বাহির করে ঘোড়ার পিঠে আঘাত করছে। ঘোড়া মাথা চালছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পানি পড়ছে, জমিনে পা মারছে, আর বেঁকিয়ে বেঁকিয়ে তার ভাষায় চিৎকার করে কি এমন যেন কথা বলছে। আবু জেহেল বুঝতে পারে, আবু জেহেল বুঝতে পারে না, চাবুকের উপর চাবুক মারতেই থাকে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ভয় পড়ে আমার পশু ঘোড়াটা দেখতে পায় তার পিঠটা ফেটে গিয়ে ফিরকি দিয়ে কোন চোটটা আরম্ভ করে। চাবুকে লাগাতে জানা যন্ত্রণা সহ্য করতে পেরে আবার পশু ঘোড়াটা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু। আবু জেহেল আল্লাহ তার হাবিবের সাথে বিয়াদবি করতে পারে, আবু জেহেল আল্লাহ তার বন্ধুর সাথে বিয়াদবি করতে পারে, আল্লাহ আমি গুনাহ আপনার মাখলুকাত আমি বিয়াদবি করতে পারি না। আজকে আবু জেহেল কত বড় বিয়াদব, আল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু আপনার দোস্তকে পিছনে বসিয়ে আবু জেহেল সম্মুখে বসেছে। আল্লাহ আমি ঘোড়া যেতে চাই না বলে আবু জেহেল চাবুকের উপরে চাবুক মারতে লাগে, আমার পিঠটা ফেলে গিয়ে ফিনফিনে ছুটতে লাগে। আমি আমার জবান দিয়ে এত করে বলি আবু জেহেল মার মার মার, আমি ঘোড়া মরে যাব, আমি ঘোড়া শেষ হয়ে যাব, আমি ঘোড়া এক জায়গা থেকে চুল পরিমাণে এগোতে পারবো না। মানে ঘোড়া বলতে গেলে জানিস না তোর পিছনে কাকে বসিয়েছিস, উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শাফিঈ মুজনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এত করে বলি আবু জেহেল বুঝতে পারে না। আল্লাহ পাক দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন, আল্লাহ আপনার হাবিবের পক্ষে, আপনার বন্ধুর পক্ষে, আপনার দোস্তের পক্ষে
কথা বলতে চায়। আল্লাহ পাক তাকতে বললেন না, গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাদের ডাক দেন। এই মালায়েকা ফেরেশতারা একবার জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই আবলা পশু ঘোড়াটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে, আমার বন্ধুর পক্ষে, আমার দোস্তের পক্ষে কথা বলতে চায়। এই মালায়েকা ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, সাক্ষ্য থাকো যে আমার মালায়েকা ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো যে আমার মাখলুকাত, যে আমার বান্দা বান্দীগণেরা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে যাবে, আমার বন্ধুর পক্ষে যাবে, আমার রাসূলের পক্ষে যাবে। আমি আল্লাহ পাক কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে ওই বান্দা বান্দীর পক্ষে চলে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সময় আল্লাহ পাক অবলা পশু ঘোড়াটার জবানটা খুলে দিলেন। অবলা পশু ঘোড়া ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে মানুষের নাই কথা বলতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই পশুটা ঘোড়াটা চিৎকার করে বলে, আবু জেহেল মার মার মার, আমি ঘোড়া মরে যাব, শেষ হয়ে যাব, তবু এই জায়গা থেকে আমি চুর পরিবনে বলতে পারবো না। আবু জেহেল আল্লাহ পাকের রাসূলের সাথে, আল্লাহ পাকের হাবিবের সাথে, আল্লাহ পাকের বন্ধুর সাথে তুই বিয়াদবি করতে পারিস, আমি ঘোড়া বিয়াদবি করতে পারি? তুই আজকে আমাদের রাসূলকে, আমাদের নবীকে বিয়াদবের মতো পিছনে বসিয়ে তুই সামনে বসবি, আমি ঘোড়া আমার লাগাম টানবি, আমাকে যেতে বলবি, আমি ঘোড়া যাব না। শুনে রাখ, মরে যাব, শেষ হয়ে যাব, জুট পরিবনে এগোবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের রাসূল তোর সামনে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল দেখছে গতি খারাপ, আবু জেহেল দেখছে গতি খারাপ, কি হবে বলে পশুরা আছে, ছিঁড়ে মুড়ে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দামানটা ধরে, দুই হাত মোবারক ধরে সম্মুখে নিয়ে আসছে, সম্মুখে নিয়ে আসছে। ঘোড়া ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে দেখছে যে আমাদের রাসূল আল্লাহ পাকের হাবিব, দিন দুনিয়ার বাদশা, নবীদের নেতা, নবীদের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে গেছে। আবু জেহেল দামান মোবারক ধরে আছে, হাত মোবারক ধরে আছে, বসিয়ে হাত ছাড়বে, লাগাম ধরবে, টানবে, আমি ঘোড়া ছুটবো না। রাসূল যখন এসে গেছে আর লাগামের প্রয়োজন নাই, আর লাগাম ধরার দরকার নাই। ঘোড়া আবু জেহেল হাত ধরে আছে, ঘোড়া দেখে নিয়েছে, ব্যাস আর লাগামের প্রয়োজন না করে এক পা, দু পা, তিন পা করে ছুটে 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 গিয়ে আবু জেহেলের বাড়ি না, স্বয়ং রাসূল পাকের বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। আবু জেহেল অবাক, আমার বাড়িতে না গিয়ে আমার ভাতিজার বাড়িতে। আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে নেমেছে, চিৎকার করে বলছে, ভাবিজান ভাবিজান। হুজরাখানার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি আবু জেহেল। কি হয়েছে? একটু বাইরে আসো। নবী পাকের আম্মা জান হুজরাখানার বাইরে এসেছে। কি হয়েছে ভাই? আপনার বেটাকে ধরে সময় মতো পৌঁছেছিলাম বলে জিন্দা পেয়েছেন আপনার বেটাকে, না হলে জঙ্গলের পশুরা ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলতো। কার কথা বলছো? নবীর কথা। এই জোরে বলে না, নবীর কথা। আমাদের পাড়ার মামা সাহেবের কথা, ইমাম সাহেবের কথা না, হাফেজ সাহেবের কথা না, কারি সাহেবের কথা, পীর সাহেবের কথা, কথা বলে না, পীর জামার কথা না, সাফিরির কথা না, রাসূলের কথা বলছে। ধরে সময় মতো পৌঁছেছিলাম বলে জিন্দা পেয়েছেন, না হলে জঙ্গলের পশুরা ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জান কথাটা শুনে মুচকে মুচকে হাসছে। আপু জেঙ্গলের মাথা গরম, আপনি হাসছেন কেন? আপনার বেটাকে ধরে আমার তারিফ করে প্রশংসা করে, আপনি হাসছেন। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আপনি তো হাসিরই কথা বললেন, কি উল্টো পাল্টা বলছেন? হ্যাঁ, আপনি তো হাসিরই কথা বললেন, আমি হাসবো না। কারণ ভাই নবী পাকের আম্মা জানি তো জানি যে আল্লাহ পাক তিনার বেটাকে কত বড় নিয়ামত করেছেন, কি ঠিক না? জি, কত বড় নিয়ামত করেছেন, কি জানবে ভাই? মা কি ঠিক না বেটা? জি। কারণ ভাই এখন তো বর্তমান দিনে পুকুর তো বন্ধ হয়ে যাচ্ছে, কি ঠিক না বেটা? গ্রামে গ্রামে পুকুর আছে, সব বন্ধ হয়ে যাচ্ছে।
কারণ এখন কিছু কিছু মানুষ তার বাড়িতে সুইমিং পুল করে, হাউস করে, বাচ্চাদের নিয়ে কি করে বলেন তো সাঁতার শেখায়। আপনার বাচ্চা 5 বছর, 5.5 বছর, 6 বছর বয়স, আপনি কোলে কোলে সাঁতার শিখিয়েছেন, আর ওই বেটা দুপুরবেলায় যদি কাঁধে গামছাটা নিয়ে হেঁটে হেঁটে পুকুর দিয়ে সিঁড়ি দিয়ে নামে, আর অন্য অন্য গ্রামের লোকেরা দেখলে কি করবে বলেন তো? দাঁড়াতে পারবে না? কোচি দাদা, এই রহমতুল্লাহর বেটা কি দাদা কপ করে হাত ধরে পিচ্চি পড়া ছেলে কাঁধে গামছা নিয়ে পুকুরে গোসল করতে সকাল ঘরে যাও, ডুবে গেলে কি হতো? উনি ঘরে গিয়েছে বলে, ভাবি তোমার বেটা কত বড় সাহস, কিছু পুকুরে ঘাট দিয়ে নেমে নেমে যাচ্ছে গোসল করতে। ঘরে আমি পৌঁছেছিলাম বলে তার না ডুবে মরে যেত। বলে এই কথাটা শুনে মা হাসবে না কাঁদবে? হাসবে, হাসবে, হাসবে। মা তো জানে আমার বেটা কেমন, তো সিঁড়ি দিয়ে নামছে কপাল ভালো, সিঁড়ি দিয়ে নামছে তোমার কপাল ভালো। আমার বেটাকে যদি ছোট পুকুরে ফেলে দেয়, আমার বেটা ডুববে না, সাঁতরে সাঁতরে উঠে পড়বে। ঠিক আবু জেহেল যখন এই কথাটা বলেছেন, নবী পাকের আম্মাজান হাসছে, আবু জেহেলের মাথা গরমে, আপনি তো আমার প্রশংসা করবেন, আমার বেটাকে ধরবেন, আর আপনি এরকম বলছেন? নবী পাকের আম্মাজান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারিনি। সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথা আরো গরম হয়ে যায়, কি উল্টো পাল্টা বলছেন? নবী পাকের আম্মাজান ফরমাচ্ছেন, আরে ভাই আবু জেহেল, আমার বেটা আপনার ভাতিজা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, যদি জঙ্গলের পশুরা জানতে পারতো, একটা না, দুটো না, 100 না, 200 না, 1000 না, 2000 না, জঙ্গলের পশুরা যদি জানতে পারতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে এসেছে, সমস্ত পশুরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার ছেড়ে দিয়ে আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের ন্যায় ছুটে ছুটে এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবিজান? নবী পাকের আম্মাজান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আজও চিনতে পারিনি, আজও চিনতে পারিনি। আমি মা একটু বলি, আপনি একটু শুনেন। আমার বেটার নাম হাইলাইট করার জন্য বলছি না, হাইলাইট করার জন্য বলছি না, যেটা সত্য আমি সেটাই বলছি। যেদিন আল্লাহ পাক আপনার ভাই আব্দুল্লাহর রেহেম আমি আমিনা আমার গর্ভে যখন পাঠান, আপনার ভাতিজা মুহাম্মদ যেদিন আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা গোসলখানায় গোসল করতে গেলাম। আমার কথা শুনছেন? জি। দোয়া করে দেব নাকি? না যা। জি জি, দোয়া করে দেব না জি। ভালো করে বুঝবেন আমি কি বলছি, এগুলো মনে রাখেন, কাজে লাগবে। ঈমানটা মজবুত করেন, আকীদা মজবুত করেন। আকীদা গড়বড় হয়ে গেলে ভাই সব শেষ। আকীদা গন্ডগোল হয়ে গেলে সব শেষ, জাহান্নামের পাপ হতে হবে। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যাই কিছু করেন না কেন, যে আকীদা গন্ডগোল হয়ে যায়, আপনাকে কোনো নামাজ, কোনো রোজা, কোনো ইবাদত জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবে না। বুঝার চেষ্টা করেন। নবী পাকের আম্মাজান ফরমাতে, ভাই আবু জেহেল, আমি আমিনা আপনার ভাই আব্দুল্লাহর রেহেম আমার গর্ভে আসে, আমি আমিনা গোসলখানায় গোসল করতে গেলাম। আমি আমিনা গোসলখানায় গিয়ে যখন আমার বাগানে পানি ঢালি না, আমি আমিনা ভয় পেয়ে গিয়েছিলাম। আবু জেহেল বলে, কেন ভাবিনা, গোসলখানায় কি হয়েছিল, আপনি ভয় পেয়ে গিয়েছিলেন কেন? নবী পাকের আম্মাজান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আমি আমিনা যখন আমার মাথায় পানি ঢালি, আমি আমিনা ঢালার সঙ্গে সঙ্গে গোসলখানাটা মিস্ক আম্বারে খুশবুতে ভরপুর হয়ে যায়। আমি আমিনা খুশবু পাচ্ছি, খুশবু পাচ্ছি, কিন্তু খুশবুটা আসছে কোথা থেকে খুঁজে পাইনি। আমি আমিনা আমার গা থেকে যখন বাদাম থেকে পানিটা নামছে, আমি আমিনা ওই পানিটাকে তুলে যখন নাকের কাছে নিয়ে আসি, আমি আমিনা শুকে মানে তদন্ত করে পাই ওই পানি থেকে মিষ্টি আম্বারের খুশবুটা বেরোতে লেগেছে। ভাই আবু জেহেল, শুধু আমি আমিনা আমার বাদামের পানি না, আমি আমিনা আমার গালের থুতুটা যেখানে যেখানে পেলি ওই জায়গা থেকে মিষ্টি আম্বারের খুশবু বেরোতে লাগে। সুবহানাল্লাহ। ভাই আবু জেহেল, আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে,
যেদিন আপনার ভাই আব্দুল্লাহ রহিম আপনার ভাতিজা মুহাম্মদ যেদিন আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা সেই দিন বাড়ির বাইরে যাব, একটু বাজারে যাব, চৌকাঠের সামনে দাঁড়িয়ে আমি আমিনার ডান পা চৌকাঠের বাইরে ফেলতে দেরি করেছি। আমি আমিনা দেখতে পাই আমার মাথার উপরে এক খণ্ড মেঘ ঘুরে উড়ে এসে ছাওয়া করতে দেরি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমিনা আসমানের মেঘ দেখে ভয় পেয়ে গেলাম, তাই তো পানি বর্ষণ শুরু হয়ে যাবে, বাজারে গেলে ভিজে যাব, আর যাব না চিন্তায় পড়ে গেলাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা যেন ফরমাচ্ছেন, ও ভাই আবু থেকে আমার আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় নিয়ামত করেছে। আমি আমিনা আসমানের মেঘটা দেখার সঙ্গে সঙ্গে আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আর বাড়ির বাইরে পা ফেললাম না, ডান পাটা ভিতরে নিয়ে আসলাম। ওই সময় আমি আমিনা শুনতে পাই আসমানের মেঘ থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসে। আমি আমিনা আমাকে আসমানের মেঘ সালাম দিতে লাগে, আসমানের মেঘ বলতে লাগে, ও মা আমিনা আপনি জানেন না আপনার গর্ভে কে আছে? ও মা আমিনা এই মেঘ বর্ষণের মেঘ না, এই মেঘ গর্জনের মেঘ না। ও মা আমিনা আপনি ভয় পাবেন না, আপনি জানেন না আপনার গর্ভে কে আছে? উনি বলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখির জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা আপনি বলেন আমাদের নবী পাকের আম্মা জান, আপনি বাড়ির বাইরে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এই জন্য আল্লাহ পাকের হুকুমে আমি এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আপনার মাথার উপরে ছাওয়া করতে লেগেছে। নবী পাকের আম্মা যেন ফরমাচ্ছে, ও ভাই আবু জেগেল আমি আমিনা আমার বাড়িতে পানি নাই, কলসি খালি হয়ে গিয়েছে, ভরা খালি হয়ে গিয়েছে, কুলো খালি হয়ে গিয়েছে। আমি আমিনা ওই কলসটাকে নিয়ে পানি আনার জন্য যখন এক পা দু পা তিন পা করে হেঁটে কুয়ার ধারে যায়, যখন বেশ কিছু দূর এগিয়ে যায়, আমি আমিনা আমার কানেতে কুয়ার ভিতর থেকে খলখল করে পানির আওয়াজ ভেসে ভেসে আসে। আমি আমিনা কুয়া শুনতে পাই, কুয়ার ভিতরে পানিগুলো চলকাচ্ছে, পানিগুলো গুড়গুড়ি করছে, পানিগুলো লাফালাফি করছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, হয়তো কেউ কুয়ার ভিতরে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, মারা যাবে। ও ভাই আবু জেগেল আমি আমিনা আওয়াজটা শুনে আর থাকতে পারি না। আমি আমিনা যত দূরে ছুটতে লাগি, আমি আমিনা কুয়ার ধারে যাই। আমি আমিনা যত দূরে যাচ্ছি তত কুয়ার পানি জোরে চলকাতে লাগে। ও ভাই আবু জেগেল আমি আমিনা কুয়ার সম্মুখে গিয়ে যখন দাঁড়াই, আমি আমিনা দেখতে পাই কুয়ার ভিতরে কেউ পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে না। আমি আমিনা আমি অবাক হয়ে দাঁড়িয়ে যাই। আবু জেগেল বলে ভাইজান কেন কি হয়েছে? কাউকে দেখতে পাননি? না ভাই আবু জেগেল। তাহলে পানিগুলো চলকাচ্ছিল কেন, লাফালাফি করছিল কেন? কে বলছে? আবু জেগেল। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেগেল আমি আমিনা কুয়ার ধারে যাব, কুয়ার বালতি কুয়ায় ফেলবো, রশি ধরে টানবো। আমি আমিনা তলদেশের পানিটা উপরে তুলতে আমার কষ্ট হবে। আমি আমিনা ছুটে আসার আগে কুয়ার তলদেশের পানিটা তলা থেকে উঠে হুড়োহুড়ি করে উঠে কুয়ার কানায় পৌঁছে গিয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেগেল, ও ভাই আবু জেগেল আমি আমিনা ওই সময় কুয়া ধারে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি আমিনা শুনতে পাই কুয়ার ভিতর থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসে। আমি আমিনা শুনতে পাই ওই কুয়ার পানি আমি আমিনা আমাকে সালাম দিয়ে বলে, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আখির নবীর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, আপনার পানির দরকার, কিসের জন্য কষ্ট করে কুয়া ধারেতে আসলেন? বাড়িতে দাঁড়িয়ে
করেতে পানি শেষ হয়ে গেছে, আল্লাহ আমার পানির দরকার। এই কথাটা আপনি বলতেন, আল্লাহ পাকের রহমতে আপনার বাড়িতে এই কলসগুলো পানিতে ভরপুর হয়ে যেত। কষ্ট করে কেন আসছেন? বাড়িতে গিয়ে একবার আওয়াজ দিয়ে বলতেন, আল্লাহ আমার পানি শেষ, পানি দরকার। আল্লাহ পাকের রহমতে আপনার বাড়ির কলসিগুলো পানির জায়গাগুলো ভরপুর হয়ে যেত। ভাই বুঝে আপনার ভাতিজাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। আমি মা আমিনা আজ পর্যন্ত চিনতে পারি। আমি আমিনা যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমার গর্ভে আসে, সেদিন আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এক ঝাঁক পাখি, দলে দলে পাখি উড়ে উড়ে আসছে। আমি আমিনা দেখতে পাই, ওই পাখিগুলো আমার মাথার উপর দিয়ে চলে যায় না। ওই পাখিগুলো আমাকে সম্মান করে, আমাকে ইজ্জত করে, আমাকে তাজিম করে, ওই পাখিগুলো দুদিকে দলে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গিয়ে ওই পাখিগুলো আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে, জয় বলুন সুবহানাল্লাহ। তারা বলতে লাগে, দেখ আল্লাহ পাকের রাসূলের আম্মা জান যাচ্ছে, আমাদের নবীর আম্মা জান যাচ্ছে, আখিরি জামানার পয়গম্বরের আম্মা জান যাচ্ছে। ভাই আবু জেহেল যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, যে রাস্তায় যাই না কেন, যে জায়গায় যাই না কেন, আমি আমিনা দেখতে পাই রাস্তার দুদিকের গাছগুলো আমি আমিনা আমাকে সালাম দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে যায়। কত বড় নিয়ামত করেছে। তাই আবু জেহেল আমি আমিনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে আসে, আমি আমিনা কয়েকজন মহিলাকে সাথে করে নিয়ে এই গরমে আমি একটু জঙ্গলে ধারে হাওয়া খেতে গেছি। হাওয়া খেতে গেছি, হেঁটে হেঁটে কি সুন্দর বেড়াচ্ছে। হঠাৎ করে শুনতে পাই আমার ওই সঙ্গিনীগুলো, মহিলাগুলো চিৎকার করছে। আমি চারিদিকে ঘুরে অবাক করে দেখি ওই মহিলাগুলো ছুটছে, চিৎকার করে বলছে, বোন আমিনা ছোট ছোট ছোট। আমি প্রশ্ন করলাম, কেন? তারা বলে, আমিনা তোমার পিছনে ভাগ আসছে, তোমাকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, তোমাকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। আমি আমিনা ভয়ে ভয়ে পিছনের দিকে তাকাই, আমি আমিনা দেখতে পাই একটা জঙ্গল থেকে হিংস্র পশু বাঘ আমি আমিনা আমার দিকে ছুটে ছুটে আসছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। আমি ওই সময় আমিনা এক পা দু পা তিন পা করে ছুটতে আরম্ভ করলাম। ওই বাঘটার সঙ্গে সঙ্গে তার জবান দিচ্ছে, তার ভাষায় চিৎকার করে না, আমি আমিনা শুনতে পাই ওই বাঘটা মানুষের মতো কথা বলতে লেগেছে। ওই সময় নবী পাকের আম্মা জান বলেন, ও ভাই আবু জেহেল আমি আমিনা আমি শুনতে পাই ওই জঙ্গলের পশু বাঘটা মানুষের ন্যায় কথা বলতে লাগে, চিৎকার করে ডাকতে লাগে, ও মা আমিনা ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, আপনি ভয় পাবেন না, পাবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমি আমিনা যখন দাঁড়িয়ে গেলাম, আমি দেখতে পাই ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমার ঘর মোটকালো না, আমাকে শিকার করলো না। ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমার মুখের দিকে তাকি আমাকে সালামটা দি, আমার কদমে চুমাটা দি, একবার দু পা তিন পা করে পিছু করতে লাগে। ও মা আবু জেহেল ওই সময় বাঘটা বলেছিল, ও মা আমিনা আপনি জানেন না, জানেন না, জানেন না আপনার গর্ভে কে আছে? উনি বলেন, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবির, আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমিনা আমি বাঘ আপনাকে সুসংবাদটা জানিয়ে আমার জঙ্গলের দিকে ফিরে যায়। সবাই বলে আমার গর্বের সন্তান, বাঘ বলছে আমার গর্বের সন্তান, গাছপালা বলছে আমার গর্বের সন্তান, আসমানের মেঘ বলছে আমার গর্বের সন্তান, কুয়ার পানি বলছে আমার গর্বের সন্তান, পাখিরা বলছে আমার গর্বের সন্তান। তাই তো, কারণ মহিলাদের গর্ভে যখন বাচ্চা আসে পেট বড় হয় না, ছোট হয়? কি হয়? বড় হয়। কিন্তু আমি আমিনা বুঝতে পারি না, যখন সকলে বলেছে আমার গর্ভের সন্তান, আমি আমিনা যাচাই করার জন্য ঘরের ভিতরে গিয়ে দরজা জানালা বন্ধ করি, দেখি তো আমার পেটটা কত বড় হয়েছে। ভাই আবু জেহেল আমি আমিনা দেখার জন্য পেটটা বড় হয়েছে না যেমনকে তেমন আছে দেখার জন্য আমি আমিনা যখন পেটের কাপড়টা তুললাম, আমি আমিনা ভয় পেয়ে গেলাম।
আবু জেহেল বলে বলে ভাবি যান কেন ভয় পেয়েছিলেন, আপনি কি এমন দৃশ্য দেখেছিলেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে ভাই আবু জেহেল আমার পেটে আপনার ভাতিজা মুহাম্মদ আছে না নাই দেখার জন্য যখন পেটের কাপড়টা তুলি, পেটটা বড় আছে না যেমনকে তেমন হয়েছে দেখার জন্য যখন পেটের কাপড়টা তুলি আমি আমেনা দেখতে পাই আমার পেটের ভিতরে একটা নূর, একটা আলো, একটা জ্যোতি আমি আমেনা দেখছি আমার পেটের ভিতরে খেলা করতে লেগেছে। ভাই আবু জেহেল আমি আমেনা দেখেছি যখন আমার পাড়ার মহিলারা বাচ্চা প্রসব করে না, বাচ্চা প্রসব করে এত কষ্ট হয়, প্রসবের জ্বালা প্রসবের যন্ত্রণা মায়েরা সহ্য করতে পারে না, বিকট চিৎকার করে কাঁদা ভাই আবু জেহেল আপনার এই ভাতিজা কত বড় নিয়ামত আল্লাহ করেছে, কখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমার গর্ভ থেকে আমি মা আমিনা বুঝতে পারিনি। বলে বলে আমি বুঝতে পারিনি আপনার ভাতিজা আমার গর্ভে ছিল, আছে না নাই আমি আমিনা টের পাইনি, বুঝতে পারিনি। আর আজ যে যুদ্ধ করুণার বান্দারা রাসূলের সাথে গুস্তাখি করে, যে যুদ্ধ করুণার বান্দারা রাসূলের সাথে বিয়াদবি করে, তার মায়েদের কাছে গিয়ে প্রশ্ন করুন আপনার বাবা হাফেজ সাহেব, আপনার বাবা মাওলানা সাহেব, আপনার বাবা কারি সাহেব, আপনার বাবা মুফতি সাহেব, আপনার বাবা মুফাসসির সাহেব, আপনার বাবা পীর সাহেব, আপনার বাবা পীরজাদা যখন পেটে ছিল আপনি কত ভালো ছিলেন, মাকে প্রশ্ন করুন। মা বলবে আর বলুনি আমার বেটা যখন পেটে ছিল না খেতে দিত না, ঘুমাতে দিত না, ঘুমাতে দিত না, সারাদিন সংসারে খাটাখাটনি করে বাপ ঘুমাতে যেতাম, তুই চোখটা মুছতাম, তন্তরা ভাব আসতো আমার বেটা সহ্য হয়নি, এমন লাঠি আর হাত রজনী করতো, পেট পেটে ধরতো, আমি পেট ধরে সারা রাত জেগে বসে থাকতাম, ঠিক না বেটা? পানির পিপাসায় বুক ফেটে যাচ্ছে, হাতে করে গ্লাস নিয়েছি, এক ঢোক দুই ঢোক তিন ঢোক পান করছি, আমার বেটা সহ্য হয়নি, পেটের ভিতরে দৌড় লাফালাফি পুরো শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে পানিগুলো হড়হড় করে বমি হয়ে বেরিয়ে গেছে, ঠিক না? আর রাসূল পাকের আপনাকে কি বলছে? আমি মা আমিনা আমার পেটে আপনার ভাতিজা ছিল, আমি বুঝতে পারিনি, টের পাইনি, কখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা তাও বুঝতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আবু জেহেল আমি আমিনা আমার নাকে খুশবু আসছে, আমার নাকে খুশবু আসছে, আমি আমিনা চোখটা খুললাম, এত খুশবুটা দেখে আসছে, যখনই চোখটা খুলেছি আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি কি দৃশ্য দেখতে পাচ্ছি, আসমানের পূর্ণিমার চাঁদটা কি আমি আমিনা আমার ঘরে নেমে আসলো, এত আলো, এত জ্যোতি, এত নূরের তাজাল্লি। ভাই আবু জেহেল আমি আমিনা আলো দেখতে পাই, জ্যোতি দেখতে পাই, নূরের তাজাল্লি দেখতে পাই, কিন্তু চাঁদটা দেখতে পাই, চাঁদ দেখতে পাই না, আমি আমিনা ভয় 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 চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চাঁদটাকে দেখার জন্য যখন চোখটা ঘোরাতে লেগেছে আমি আমিনা দেখতে পাই আমার পাশে আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদছে না, হাত পা নাড়িয়ে নাড়িয়ে কাঁদছে না, শুয়ে শুয়ে কাঁদছে না, আমি আমিনা দেখতে পাই আমার পাশে আমার বেটা আপনার ভাতিজা মুহাম্মদ সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবিব উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদে সারে জার হয়ে যায়। ভাই আবু জেহেল আপনার ভাতিজা চেহারা থেকে এত নূর এত জ্যোতি ছিটকে ছিটকে বাইরে আসছে, আমি আমিনা আমার ভাঙা কুটিরটা আলোয় আলোকিত হয়ে গেলে নূরের তাজাল্লিতে আমি আমিনা মুগ্ধ হয়ে গেলাম, আমি মনে মনে ভাবছি আরে এই ছেলেটাকে গোসল দেওয়া হয়েছে না হয়নি, আমি কি মা বলে নেবো, কারণ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পাক করার জন্য গোসল দেওয়া হয় না, গোসল দিতে হয়, আমি আমিনা চিন্তা করছি বাচ্চাকে কোলে নেবো না চিন্তা করছি, ওই সময় মনে মনে ভাবছি গোসল দেওয়া হয়েছে না হয়নি, তখন আমি আমিনা শুনতে পাই আসমান থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসছে, আমার আল্লাহ পাক এই আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন আয় আমার হাবিবের আম্মা জান, আয় আমার দোস্তের আম্মা জান, আয় আখরি নবীর আম্মা জান, খবরদার খবরদার আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমার রাসূলকে আমার হাবিবকে আমার বন্ধুকে পবিত্র করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। নারে তাকবীর,
চিন্তা করে। আর আজকে আমাদের মতো এই ভাড়ামার্কা মোল্লা মৌলবীরা মায়ের গর্ভ থেকে বঞ্চিত হবার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওই বেবি জনসন সাবান দিয়ে ঘষা হয়েছিল, ঠিক না বেঠে? আমাদের পরিষ্কার করা হয়েছিল, আমরা নাপাক হয়ে জন্মেছিলাম। আজকে রাসূল পবিত্র হয়ে দুনিয়ার জমিনে এসেছেন, আজকে তার সাথে আমাদের সঙ্গে সমতুল্য করছে, ঠিক না বেঠে? আপনারা বলেন এই ভাড়ামার্কা মোল্লা মৌলবীদের কি করা দরকার? বলেন। নূপুর শর্মা রাসূলের সাথে গোস্তাকি করেছিল না করেন? করেছিল। আপনারা প্রতিবাদ করেছিলেন, সকলে মিলে বলেন না করেছিলেন? কিন্তু যাচাই করে নূপুর শর্মার বিরুদ্ধে কতজন প্রতিবাদ করেছিলেন এটা আমার সঙ্গে হাত উঁচা করে আমি দেখব। নূপুর শর্মার বিরুদ্ধে মাশাআল্লাহ হাত না দিয়ে দেন, মাশাআল্লাহ ভালো জিনিস। নূপুর শর্মা রাসূলের সাথে গোস্তাকি করেছিল, প্রতিবাদটা আমাদের হয়েছে হয়নি। আরো যোদ্ধারের দরকার ছিল, কি ঠিক না? আরো যোদ্ধারের দরকার ছিল, ওকে ফাঁসির দড়িতে ঝুলাবার দরকার ছিল, ঠিক না? তবে ভাই বলেন তো নূপুর শর্মা কি মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল? না। ও জন্ম কোথায়? হিন্দু ভাইয়ের ঘরে, ঠিক না? আচ্ছা বলেন তো নূপুর শর্মা ইসলাম সম্পর্কে জানে? জানে না, জানে না। আচ্ছা নূপুর শর্মা কুরআন সম্পর্কে জানে? না, জানে না। আচ্ছা বলেন তো নূপুর শর্মা আল্লাহ রাসূল সম্পর্কে জানে? না, জানে না, জানে না। আচ্ছা আপনারা এখানে জান্নাতের বাগান কায়েম করেছেন? জি। 10 কায়েম করেছেন। বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে পিচ্ছাপ পেয়ে গেছে। পিচ্ছাপ পড়বে তো একটা অন্ধকার ঝোপঝাড় জায়গা দেখে কেঞ্চি করা লম্বা প্রাচীর আছে, চারিপাশে খাল, সরু করা ড্রেন আছে, এইখানে পিচ্ছাপ করতে বসে যায়। গাছায় অন্ধকারে জানে না পিচ্ছাপ করতে বসে গেছে। আর কিছু একদল কমিটির ছেলে বা আপনার পাড়ার ছেলে যাচ্ছিল, দেখে দিয়ালের ধারে বলছে, এই মাথা মোটা মোটা বলছিস, মাথা ফাটিয়ে ফেলবো, জানিস না এটা কবরস্থান? উঠেরে ধরে উঠে কাবুয়ে হয়ে গেছে। ভাই আমি তো জানি না এটা কবরস্থান। জানো নি টাকা মুখছে, মাথা ফাটিয়ে ফেলবো, বেরিয়ে যায় এখান থেকে। কি বলবো না বলবো? আর ও বলছে ভাই আমি জানি নি কি কবরস্থান, জানে না। যদি জানতো যে কবরস্থান ওরা মুক্ত না, আরে জোরে বলেন না, মুক্ত না, অন্ধকার দেখেছে, ঝমঝমকে ছেড়ে দিয়েছে, খারাপ মনে নেবেন না ভাই। তাহলে নূপুর শর্মা রাসূল সম্পর্কে জানে না, আল্লাহ পাক সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, কুরআন সম্পর্কে জানে না, তো গুস্তাখি করতে পারে, ঠিক না? তো গুস্তাখি করতে পারে, কিন্তু আগে শিখলো কাদের কাছ থেকে? বলেন শিখলো কাদের কাছ থেকে? তবে হ্যাঁ, কোন মানুষের ব্যাপারে না জেনে তার বিরুদ্ধে কথা বলা চরম অন্যায়, ঠিক না? ঠিক, চরম অন্যায়। আরো যোদ্ধা প্রতিবাদ করে তার শাস্তি দেওয়া দরকার ছিল, কারণ বিষয়ে বলার আগে যাচাই বাছাই করা দরকার ছিল। কিন্তু ভাই নূপুর শর্মা না জেনে রাসূলের সাথে গোস্তাকি করেছে, আমরা প্রতিবাদ করেছি, আরো যোদ্ধা করা দরকার ছিল। কিন্তু আমার কথাটা এটাই যে আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, আমার আপনার গ্রামে গ্রামে, আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার মহল্লায় মহল্লায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার যে নূপুর শর্মার বাচ্চাগুলো বসে বসে রাসূলের সাথে গোস্তাকি করছে, ইসলামের সাথে গোস্তাকি করছে, ওলিদের সাথে গোস্তাকি করছে, আল্লাহ ওয়ালার সাথে গোস্তাকি করছে, এদের বিরুদ্ধে কজন প্রতিবাদ করেছে? বলে এদের সাথে কজন প্রতিবাদ করেছে? দেখেন বাংলাদেশের একজন বক্তা বলছে নবী পাককে নাউযুবিল্লাহ মিন জালিক, বলে বলেছেন না? বলেন। আবার ওই বক্তাই বলছে নবী পাক খেয়ে দিয়ে কাজ করতে পারেনি, একটা বুড়িকে অর্থের লোভে বিয়ে করেছে, নাউযুবিল্লাহ মিন জালিক। শুনেন আমাদের হযরত আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসমানে কি করেছেন? আচ্ছা বলেন, আজকে আমরা ওয়াজ করতে করতে বলতে গেছিল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গেলে লাশ নাই, ভালো করে বুঝবেন। 100 বছর আগে 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 100 বছর আগে
যদি এইরকম বিয়াদবিমূলক কথাবার্তা এই ওয়াজের মাধ্যমে আমরা বলি, তাহলে হিন্দু ভাইরা শুনছেন, খ্রিস্টান ভাইরা শুনছেন, তাহলে সবাই শুনছে। আর একটা টিভি ডিবেটে বসে কি এই যে মৌলানা সাহেব আর একজন হিন্দু ভাই বা হিন্দু বোন ডিবেট করতে করতে যদি বলে বসে, তোমরা রাসূল রাসূল করছো, তোমাদের রাসূল তোমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে করে তোমাদের রাসূল কি কবরে মিথ্যা পায়খানা করে কোথায়? যে হায়াতুল নবী হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলেন আমাদের মাথা গরম হবে না? হবে। তাহলে দোষটা ওই টিভিতে বসে যে ডিবেটে আমার হিন্দু ভাইটা যে বললো তার দোষ? আমাদের মতো মোল্লা মৌলবী যারা বলে বেড়াচ্ছে রাসূল যদি হায়াতুল নবী হয় তাহলে কবরে মিথ্যা পায়খানা করে কোথায়? তার দোষ। জোরে বলেন। আমাদের পাড়ায় পাড়ায় যে নকুল শর্মার বাচ্চাগুলো জন্মে বসে আছে, এদের দোষ ঠিক না বেঠিক? তাহলে প্রতিবাদ যদি করতে হয়, আন্দোলন যদি করতে হয়, যে গ্রাম থেকে দাঁড়াতে হয়, পাড়া থেকে দাঁড়াতে হয়, জেলা থেকে দাঁড়াতে হয়, রাজ্য থেকে দাঁড়াতে হয়, আমি মনে করি সর্বপ্রথম এই মুনাফিক মার্কা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, চুপ্পাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, মুনাফিক মার্কা হাফেজ সাহেব, কারি সাহেব, মওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এই মুনাফিক মার্কা পীর সাহেব, পীর জাদাগুলোকে আগে তাড়ান, তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হবে, ঠিক না বেঠিক? তাহলে আমরা মুসলমান, আমাদের একতা, আমাদের ঐক্য, আমাদের ভ্রাতৃত্ব ঠিক থাকবে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে এরা জানে যে আমরা মুসলমান, আমরা বিপদে পড়ে আছি। ভারতের মুসলমান, বাংলার মুসলমান, আমরা বিপদে আছি। আজকে মুসলিম সমাজকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে। ভারতের মাটি থেকে, বাংলার মাটি থেকে ইসলামকে শেষ করার চক্রান্ত করছে, মুসলিম সমাজকে ধ্বংস করার চক্রান্ত করছে। আজকে এই বাচ্চারা জানে, জানার পরেও আজকে জুজিয়া ইসলামকে কেন্দ্র করে দলাদলি করতে বাধ্য করে বেড়াচ্ছে, ঠিক না? সকলকে বলবো এদের কাছ থেকে সরে আসো। আজকের দিনে, বর্তমান দিনে আমরা মুসলমান, আমাদের একতা হওয়া দরকার, ঐক্যের দরকার, ভ্রাতৃত্বের দরকার, ভালোবাসার দরকার। আজকে আমরা মুসলমান, কাঁধে কাঁধ, হাতে হাত মেলানো দরকার। কিন্তু আজকের দিনে, বর্তমান দিনেও আজকে বলতে বাধ্য করছে নবী দিবসকে কেন্দ্র করে অশান্তি, জুলুসকে কেন্দ্র করে অশান্তি, মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করছে। আমি মনে করি আজকে যারা সমাজটাকে টুকরো টুকরো করে, এরা বেঈমান বেদিনদের, কাফের মুশরিকদের কাছ থেকে অর্থ খেয়ে, টাকা পয়সা খেয়ে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে ওদের সুবিধা করে দিচ্ছে, ঠিক না? সকলকে বলবো ওদের কাছ থেকে সরে আসো। নিজেদের একতা, নিজেদের ঐক্য, নিজেদের ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। প্রত্যেকের কাছে জোরহাত করে বলে যাব, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাব, আর নয়, যা হয়েছে হয়েছে। আমি এখানে হাত পাতি বাঁধতে যান, আপনি এখানে বাঁধতে যান। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করি, আপনি করেন না, শুয়ে শুয়ে করেন, করে যান। আমি নামাজে হাত ঝাড়া মারি না, আপনি হাত ঝাড়া মারেন, মানে যান। আমার দেখার দরকার নাই। আপনি তো জানেন এখানে জলসায় গেলে দাঁড়িয়ে সালাম পাঠ করা হবে, ভালো লাগে আসবেন, না হলে আসবেন না। আপনি তো জানেন সাফেরের পাঠ পড়ে গেছে, জানাজার নামাজের পরে হাত তুলে মোনাজাত হবে। আপনি জানেন, আপনার ভালো লাগে আসবেন, না লাগে আসবেন না। আপনি এসে কেন বেন্টা লাগাচ্ছেন, কেন বন্ধ লাগাচ্ছেন? প্রত্যেকের কাছে অনুরোধ করব, ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না। তবে সমাজটাকে দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়ে দলে দলে ভাগ করে সমাজটাকে ধ্বংস করে ফেলে দেবে, অনুরোধ করব। তবে আসুন, কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম, কে আহলে হাদিস, আর দেখার দরকার নাই। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি রাসূলের উম্মত, আপনি রাসূলের উম্মত। আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আপনার রাসূল এক, আমার রাসূল এক, আপনার কিতাব কোরআন, আমারও কিন্তু ধর্মগ্রন্থ কোরআন। আপনি রাসূলকে রাসূলের হাদিসকে হাদিস বলে মানেন, আমি রাসূলের হাদিসকে হাদিস বলে মানি। আমার ধর্ম এক, আপনার ধর্ম এক। আসুন আমরা সমস্ত বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে একসাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। ঠিক কাজে লাগবে।
আগে ইসলামকে বাঁচান, শরিয়তকে বাঁচান, কোরআনকে বাঁচান, তারপরে বেঁচে গেলে আবার নয় মারামারি করবো, ঠিক না? আর না যদি ইসলামই শেষ হয়ে গেলে, শরিয়ত শেষ হয়ে গেল, তাহলে মারামারিটা করবো কার সাথে? অনুরোধ করছে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, খবরদার অন্যায় অন্যায় হয়, অন্যায় কোনোদিন ন্যায় হয় না, অন্যায় কোনোদিন ন্যায় হয় না। অনুরোধ করো মুসলমান, এখন আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার তৌফিক দান করেন। সকলে যদি বলুন আল্লাহুম্মা আমিন, যদি বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া রাস্তার উপরে আসেন, সকলে ভিতরে চলে আসেন, সকলে ভিতরে চলে আসেন। প্রত্যেকের কাছে অনুরোধ করব, সকলে চেয়ার নিয়ে একটু আগে এগিয়ে আসেন, সকলে চেয়ার নিয়ে একটু আগে এগিয়ে আসেন, ভিতরে আসেন। আখেরি দোয়া শেষ মোনাজাত হবে। মাশাআল্লাহ, আজ কমিটির তরফ থেকে এই জান্নাতের বাগানের খাদিমদের তরফ থেকে যেহেতু আপনারা সকলে দুনিয়ার জান্নাতের বাগানে জান্নাতি, আপনারা আমার আল্লাহ পাকের মেহমান, আমার নবী পাকের মেহমান, আপনাদের মেহমানদারির জন্য যা সামান্য হালাল পয়সা দিয়ে তাবরুকের ব্যবস্থা করা হয়েছে, সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা প্রত্যেকে তাবরুক নিয়ে বাড়িতে যাবেন। দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? সকলে মিলে বলেন, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দুরূদ ও সালামের তোহফা পাঠাবো। আচ্ছা বলেন তো, এটা জায়েজ না জায়েজ? জায়েজ। হ্যাঁ জায়েজ। জায়েজ। কেমন জায়েজ? নবীকে সালাম পাঠানোর জন্য কেমন জায়েজ? জায়েজকে বললেন কেমন জায়েজ? বলে এটা হলো মুস্তাহাসান। কি বললাম? মুস্তাহাসান জায়েজ। আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে, চাকরিগুলোয় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন, তবে হ্যাঁ দাঁড়ালে যাবে 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 না। দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল আছে। কি আছে না? জি, তাই না? নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে আছে। আমরা নামাজে হাত বাঁধিয়ে খালি, একদল হাত বাঁধে আছে না? আমরা নামাজে হাত ছাড়া মারি না, একদল হাত ছাড়া মারে। আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে পা ফেরকা করে একে অপরের পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ি না, একদল আছে পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ে। আছে না? আজকে দুনিয়ার মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে হাজারো দল, হাজারো মত আছে। আমি শুরুতে বলেছি, আবারও বলছি, হাজারো দল, হাজারো মত। ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, গাওয়ারি, মাঝভান্ডারি, বিলাফকি, আজানগাছি, হরিপুরি, আটরশি, চরমনা, জয়গুরু, লালফকি, বিলাফকি, কাটারের শাহ, পীরি বাবা, নানান রকম নানান দল আছে না? আচ্ছা বলেন প্রত্যেকের আল্লাহ বলে একটা, ঠিক করে বলেন একটা। হ্যাঁ আল্লাহ বলে একটা, রাসূল বলে একটা, হাদিস একটা, কোরআন একটা, জাত একটা, ধর্ম একটা। আচ্ছা বলেন এতগুলো গোষ্ঠীর নাম বললাম, কার সঙ্গে কারো সালাম আলাপ কথাবার্তা আছে? আছে জি না? হ্যাঁ সরু রাস্তা, আমি ফুরফুরা যাচ্ছি, ওদিকে তাবলীগ আসছে, ওরে বাবা ফুরফুরা, মুখ ঘুরে হাড়ি ঘরে গেল, ঠিক। আর আমি জোরে তাবলীগ, আমি মুখ ঘুরিয়ে ফেললাম, ঠিক আছে না? আর গোষ্ঠী আছে ভাই,
আর গোষ্ঠী আছে বলবো, খারাপ মনে নেবেন না। আচ্ছা, আমাদের দেশে আমাদের রাজ্যে যতগুলো দল আছে, মানে যতগুলো ঝান্ডা আছে, প্রত্যেকটা ঝান্ডার তলায় মুসলমান আছে না? যে সিপিএম এ মুসলমান আছে, আছে কংগ্রেসে মুসলমান আছে, আছে বর্তমান বিজেপিতে মুসলমান আছে, তৃণমূলে মুসলমান আছে না? আছে আইএসএফ এ মুসলমান আছে, মিমে মুসলমান আছে। এতগুলো ঝান্ডার নাম বললাম, এই ঝান্ডার মুসলমান ওই ঝান্ডার মুসলমানের সালাম সালাম কথাবার্তা আছে না? যে না, যদি জোট করে কথা হবে, জোট না করলে কথা হবে না, বন্ধ। ঠিক না? ঠিক। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, জোরে হাত করে বলে যাবো, ভাই খারাপ মনে নেবেন না, আপনি ফুরফুরা হবেন ওকে যান, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবলিগ হবে ওকে যান, জামাত ইসলাম হবে ওকে যান, তৃণমূল করবেন ওকে যান, সিপিএম করবেন ওকে যান, বিজেপি করবেন ওকে যান, আইএসএফ করবেন ওকে যান, মিম করবেন ওকে যান, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মুদ্দায়ে মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য, কবরস্থান রক্ষার জন্য, আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, টুপি দাড়ি জুব্বার অস্তিত্ব রক্ষার জন্য আমরা মুসলমান। আমাদের প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের বাড়ি আলাদা হতে পারে, আমাদের পাড়া আলাদা হতে পারে, থানা আলাদা হতে পারে, জেলা আলাদা হতে পারে, রাজ্য আলাদা হতে পারে, আমরা মুসলমান। আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার। ঠিক আছে না? নাই আছে ভাই, আছে। আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার আছে না? নাই আছে। ঠিক বলছি? কতজন বলছেন আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার আছে? আমরা এক হব, আমাদের আওয়াজ ত্যাগ করব। হাত উঁচা করে দেখান, সকলে জোরে জোরে বিদায় নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, জোরে হাত করে পায়ে হাত দিয়ে বলবো আপনাদের হাত নামিয়ে দেন। খবরদার, আপনার যেটা ইচ্ছা করে গেলেন, ইসলামের জন্য আমাদের এক হওয়া দরকার, শরিয়াতের জন্য আমাদের এক হওয়া দরকার। আজকে আমরা এক নাই বলি, আজকে আমরা এক নাই বলি, আমাদের যে যেমন পাচ্ছে আমাদের ব্যবহার করে বেড়াচ্ছে। ঠিক না? ঠিক। আজকের কথা বলছি, এটা অন্য কোন রাজ্যের কথা বলছি না, এটা আমি আমার রাজ্যের কথা বলছি, বেসুরের কথা বলছি না, ফুলপুরা শরীফ থেকে 7 কিলোমিটার দূরের কথা বলছি। আমাদের পাশে আপনার হরিপাল আমাদের পাশে, সেখানে একজন দাড়িওয়ালা চুপচুপিওয়ালা চুপ্পাওয়ালা পাড়ায় ফেরি করে বেড়াতো। যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সাইকেলে করে আসছে ফেরিওয়ালা, তাকে দাঁড় করিয়ে দাঁড়ির মুঠো করে ধরে বলছে রামের নামে স্লোগান দে, ডাইনি বলে তাকে মারধর করেছে। কদিন আগে বাঁকুড়া পুলিশ হলে একজন গরিব মানুষ পাড়ায় পাড়ায় ফেরি করে বেড়ায়, তাকে দাঁড় করিয়ে বলছে 200 টাকা দে, বলছে ভাই গরিব মানুষ দিতে পারবো না। তাহলে একটা কাজ কর, রামের নামে স্লোগান দে, বলছে ভাই আমি মুসলমান দিতে পারবো না। তোকে দিতেই হবে ভাই, পারবো না দিতে, আমি মরে গেলেও দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই শয়তানগুলো, বিজেপি আরএসএস পাঁচটা কুত্তাগুলো সঙ্গে সঙ্গে পুরা গাল করে সমাজে ঢুকিয়েছে, শান্তি পাইনি, বিজেপি মেরেছে। আজকে আমরা মুসলমান যদি আমরা এক থাকতে পারতাম, আমাদের ঝান্ডা যদি এক করতে পারতাম, তাহলে আজকে আমাদের এই দৃশ্য দেখতে হতো না। তাই সকলকে বলবো, অনুরোধ করবো, এক হওয়ার চেষ্টা করে, না হলে আগামী দিন আরো কঠিন ভয়ঙ্কর দিন কিন্তু আসছে, আরো ভয়ঙ্কর দিন কিন্তু আসছে। আজকে বর্তমান দিনে ভাই 2019 সালে এনআরসি এনপিআর, তারপরে সব বলেন না সিএএ এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম, সকলে মিলে বলে না, সারা দেশ সারা রাজ্য তোলপাড় হয়েছিল না ভাই? হয়েছিল।
আজকের দিনে 2025 সালে এনআরসি সিএএ এসআইআর হচ্ছে না ভাইনি? হচ্ছে না ভাইনি? 2019 সালে করব বলেছিল, সে সময় বিভিন্ন রাজ্যের উপরে চিঠি পাঠানো হয়নি যে তোমরা ডিটেনশন ক্যাম্প তৈরি করো, পাঠিয়েছিল। কিন্তু আজকের দিনে কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করো, সিএএ হবে, এসআইআর হবে, এনপিআর হবে, ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, সব বেটাকে কি ভোটার বানিয়ে ঢুকিয়ে দেবো ডিটেনশন ক্যাম্পে। আজকে আন্দোলন গেল কোথায়? আজকে প্রতিবাদ গেল কোথায় বলেন ভাই? 2019 সালে হিন্দু আর মুসলমানের 2019 সালে হিন্দু আর মুসলমান আমাদের একতা, আমাদের ঐক্য ছিল, ঠিক না বেঠে? কে হিন্দু কে মুসলমান আমরা যাচাই বাছাই করতাম না, কিন্তু কেন্দ্র সরকার হিন্দু আর মুসলমান খুব চেষ্টা করে 2019 থেকে চালিয়ে এই 2025-এ কামিয়াবি হয়েছে, ঠিক না বেটা? ঠিক হয়েছে না ভাই? হিন্দু মুসলমান ভাগ করে দিয়েছে। এইবারে কেউ আর রাস্তায় নামবে না, কেউ আর রাস্তায় নামবে না। কারণ বাস্তব বলছি 2019 সালে যদি এই এসআইআর বা যে জিনিসটা করছে এনপিআর বা সিএএ এই 2019 সালে করতো না, তাহলে আমার দেশে ওই বাংলাদেশ, শ্রীলঙ্কা আর ওদিকে আপনার নেপালের মতো হয়ে যেত, ঠিক না বেঠিক? ঠিক 2019 ঘটে যেত। কিন্তু অনেক কায়দা করে, অনেক বুঝিয়ে সুঝিয়ে মাথায় গোবর ফেলে দিয়ে হিন্দু মুসলমানের ডিবেট পার্থক্য করে দিয়ে এখন করছে। তবে হ্যাঁ, যদি আমরা দেশের জনগণ, আমরা মুসলমান যদি সচেতন হতে পারি, আমরা এক হতে পারি, ইনশাআল্লাহ একদিন না একদিন আমার দেশে হিন্দু মুসলমানের ঐক্য আসবে, হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ফিরে আসবে। আর সেই দিনই কিন্তু দেশের দুশ্মনদের এই বাংলাদেশ আর এই নেপাল আর শ্রীলঙ্কার মতো কি করবে? তারা কাটাবে, ঠিক না বেঠিক? সেই দিন কিন্তু আসছে। তাই অনুরোধ করব মুসলমান এখন অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন। সকলে যদি বলুন আল্লাহুম্মা আমিন। তাল বদরু আলাইনা মিন সাইয়্যাতি Allah